তিনটে সন্তান আল্লাহ দিয়েছে, তিনটে ছেলে, ছেলে দুটো তিনটে বড় হয়েছে। জি, এখন বুড়ি নিয়ত করেছে তিনটে ছেলের মাদ্রাসায় দেব। বুড়ো বলছে তিনটে ছেলের স্কুলে দেব। আর বুড়ি বলছে না, তিনটে ছেলের মাদ্রাসায় দেব, মরণের পরে ওরা আমার কবর জিয়ারত করবে, মাঝে মাঝে হাত তুলে মোনাজাত করবে। দেখেছেন? জি, তাহলে বুড়ো ভালো না বুড়ি ভালো? এই কথা বলে না কেন? বুড়ো ভালো না বুড়ি ভালো? হ্যাঁ, এখন বলতে বুড়ি। জি, বুড়ি নিয়ে দেখে তিনটে ছেলে আলেম হবে, কিচ্ছু লাগবে না, ওরা কবর জিয়ারত করলে বেড়া পার। আর বুড়ো বলছে কিচ্ছু না, তিনটে ছেলে যদি চাকরি করে সেই সময় 10,000 টাকা করে বালি 30,000। এখন যারা চাকরি করতে বুঝতে পেরেছে, বলতে বাড়িতে ঘুমোগে, বুঝতে পারতেন কি বলো, তো বুঝতে পারতেন না। জি, আল্লাহু আকবার, অত সহজ না বাবা। জি, এইবার আল্লাহর কি মহিমা, গ্রামের মেম্বার বিচার করে দিলে ছোট ছেলে যাবে মাদ্রাসায় আর বড় আর মেজো ছেলে যাবে স্কুলে। বিচার করলো, বুড়ি বলে ঠিক আছে, একটা ছেলে যদি আলেম হয় ওতে আমি খুশি। জোরে বলো, চিল্লে বলো। আর বুড়ো মনে মনে করছে 10 করে পালে 20 তো পাবো। জি, ওর শুধু টাকার চিন্তা। বড় ছেলে স্কুলে, মেজো ছেলে স্কুলে, ছোট ছেলে কোরআন পড়তে যায় মাদ্রাসায়, বাড়ি আসে যায়, বাড়ি আসে যায়, কত সুন্দর বাবা তারা পরিবেশ। না 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 না, স্কুলে যারা যায় বাবা মাঝে মাঝে চুরি করে বিড়ি খায়, মাঝে মাঝে খৈনি খায়, কিন্তু এই ছেলেটা যে আপনার মাদ্রাসা যায়, আতর গোলা মেখে যায়, রাস্তা দিয়ে গেলে খুশবু বার হয়। জি, মাদ্রাসায় যারা পড়ে তাদের গায়েতে একটা খুশবু বার হয় বাবা। হে আপনার ইমাম সাহেব দেখবেন ওর খুশবু আলাদা, হ্যাঁ, কিন্তু ও তো বিড়ি খায় না। জি, আল্লাহু আকবার। এইবারে বুড়ো একদিন ডেকে বলছে বুড়ি, বুড়ো একদিন ডেকে বলছে বুড়ি, বুড়ি ডেকে বলছে বুড়ো, তোমার কথা তো শুনেছি, দুটো ছেলে স্কুলে দিয়েছো আর একটা ছেলে মাদ্রাসায় গেছে, আমি আর তুমি একটু পরীক্ষা করব। বুড়ো বলছে কি পরীক্ষা? বলছে দেখো কোনি ফার্স্ট ক্লাস পরীক্ষা। জি, দিনের পর দিন চলে গেল, বুড়ো বলছে কই পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা তো করলি না? বলছে সময় মতো করব। বড় আর মেজো ছেলে স্কুলে যেতে যেতে বলছে আব্বু আর স্কুলে পড়বো না। কেন? বলছি স্কুলে আর যাবো না, অসুবিধা হয়। বড় আর মেজো ছেলে মাঠে কাজ করে, ছোট ছেলে কিন্তু কোরআন ছাড়ে না। জোরে বলুন, কোরআন যেন সিনায়, কোরআন যেন বুকে। দিনের পর দিন এইবার বুড়ো বলছে বুড়ি তুই তো পরীক্ষা দেখালি না? বলছে আগামীকাল সকালবেলা পরীক্ষা হবে, বড় আর মেজো ছেলে যাবে মাঠে আর ছোট ছেলে যাবে মাদ্রাসায়, কাল পরীক্ষা হবে। বুড়ো বলছে ঠিক আছে, দেখি তোর কিরাম পরীক্ষা। বেলা 11টা বাজে, বড় মেজো ছেলে মাঠে, ছোট ছেলে কেতাবের বাক্স নিয়ে গেছে মাদ্রাসায়। বুড়ি কি করলো? বুড়োকে ডেকে বলছে বুড়ো তুমি ঘরের ভিতরে দরজা দিয়ে বসো। বুড়ো ডেকে বলছে ও বুড়ি। বলতে কি? বলতে দরজা দিয়ে ঘরে বসবো কেন? বলতে পরীক্ষা দেখাবো। পরীক্ষা? বলতে ঘরে ভেতরে বসে কি পরীক্ষা দেখবো? বলতে বসো দেখো খুনি। এইবারে বুড়ো বাবা ঘরের ভিতর দরজা দিয়ে বসে আছে। এইবারে বড় ছেলে চলে এসেছে, আম্মা জান, আম্মা জান আজকের দেরি করলে কেন মাগো? আমাদের কিছু খাদ্য মাঠে নিয়ে গেলে না কেন? ওই বুড়ি মা একটা ব্লাউজ ছেঁড়া পরে, শাড়িটা ভালো খারাপ পরে, চুলোর পারে গড়াগড়ি দিচ্ছে আর বলছে বাবা আমি তোদের মা জনম দুঃখিনী, আর আশা করিস না আমি তোদের জীবনে কোনোদিন এত কষ্ট করে মানুষ করেছি, আজকে আমার কষ্ট করতে হচ্ছে। আরে বড় ছেলে রে, আমি জীবনে রান্না করে তোদের দেব না, তোরা নিজে রান্না করে খাবি।
বড় ছেলে বলছে মা গো কি হয়েছে বলো। মা বলছে বাবা আমি বুড়ি হয়ে গেছি, দেখ দেখ তাকিয়ে দেখ তোর আব্বা আমার কি মার মেরেছে, তাকিয়ে দেখ আমি যেদিকে ফিরি সেদিকে মারে, এই দেখ আমার অবস্থা কেন কি। বুড়ো তো ঘরে, ও তো শুনতে পাচ্ছে। বুড়ো বলতে আমি তোর মারিনি, কি পরীক্ষা কি ব্যাপার। ও ভাই এইবারে বড় ছেলে মার প্রতি টান, বিশেষ করে সন্তানদের মার প্রতি টান। বড় ছেলে বারান্দা ছিল দা দা, সেই দা পেড়ে বলছে মা বুড়ো কই। বলতে কেন, বলতে ডাকা ডাকা করব, তোমারে মারে আমরা খেটিয়ে আনি এত আসপদ্দা। বুড়ো একলা পাড়ায় উঠে বলছে বুড়ি খবরদার যেন ঘরের দিকে বলিস নে, সত্য ডাকা ডাকা করবে আমি বাঁচবো না, কারণ আমার ক্ষমতা কমর ক্ষমতা বেশি। এই বলার পরে মা ডেকে বলছে আমার বড় মানে কলিজার পাড়া, আয় আমি ভাত কুলি দিচ্ছি, কে তুই মাঠে যা, তোরা 3 ভাই সন্ধ্যাবেলা তোর বাপের বিচার করিস। ডাটা কেড়ে নিল। এইবারে বাবা বড় ছেলে খাই খাবা করে মাঠে গেল। বুড়ো দরজাখানা খুলে বেরিয়ে বলছে হারা বুড়ি এ কি পরীক্ষা তুই করছিস, আমি তো ঘরে তাড়ায় উঠেছি, আমার তো কিরাম হচ্ছে, আমি তোর কখন মেরিলুম। বুড়ি বলতে সহ্য করো, একটু দেরি করো। বুড়ো বলতে আমি আর ঘরে যাব না। বলতে কেন, বলতে দরজা হেঁকছে দিক খুলে আমার পায় মেজো খেজো আসতেছে, ও আমার শেষ করে দেবে। সামনে ছিল গোলা, গোলা বোঝেন আগের লোকগুলো গোলায় ধান রাখতো বাবা, আপনার শস্যা রাখতো। ওই বুড়ো গোলার ভেতরে গেল। বুড়ি এবার দরজা কানা দিয়ে চাবি দিয়ে তালা দিয়ে চাবিটা বেলে গড়াগড়ি দিচ্ছে। মেজো ছেলে বড় বারকা শুনে পেলেনের মতো আসতেছে, আম্মা জান আম্মা জান আম্মা জান। মা বলছে আর মা বলে তুই ডাকিস না। ওরে মেজো বেটা রে, তোদের আমি কেন মানুষ করেছিলাম, দেখ দেখ আমার কি মার মেরেছে কচি গো, আমি বাঁচবো না চলে যাবো, এই বুড়ি বয়সার মার কত খাবো, আর বাঁচবো না বাঁচবো না। মেজো ছেলে বলে মা আমি বড় বারকা শুনেছি একটু দেরি করো, শুধু কুরুলটা গেলে। ঘরের কোনায় ছিল কুরুল, সেই কুরুল কাঁদে দিয়ে গ্রামে যাত্রা বলছে বুড়োরে দেখেছো, বুড়ো দেখেছো। বুড়ো তো পাশে গোলার ভেতর। বুড়ো বলে বুড়ি তোর পা দুখানায় পড়ি, খবরদার চাবি দিস নে, তোর কাছে চাবি, ও আমার চেলা করবে। কুরুল অভাব এইবার সারা গ্রাম ঘুরে যখন বুড়োকে পেল না, বাড়ি এসে বলছে মা গো দানা পানি গালে তুলবো না। ও বুড়ো যখন বাড়ি আসবো চেলা করে ভাত খাবো। বুড়ো তো পাশে, মা জনম দুঃখিনী মা, মায়ের মধ্যে একটা মধু আছে জাদু আছে রে। তাই মা মেজো ছেলের গলা খানা চড়ি বুকের মধ্যে নিয়ে বলছে মেজো ছেলে তোর বাপ যখন আমার মেরেছে তোরা 3 জন বিচার করবি খেলে। মা জননী, মা জননী জনম দুঃখিনী। বাবা মেজোকে সান্ত্বনা করে খাইয়ে দিল। বাবা মেজো ছেলে চলে গেল মাঠে। ও ভাই এইবারে পেলে তখন 2টো বেজে গেছে বাবু গো। এইবার ছেলে আল্লাহর কোরআন লে বাড়ি ঢুকেছে। ঢোকার পরে এইবারে তাকে তাকে মা জননী জনম দুঃখিনী। বাবা চুলোর পারে ছেঁড়া ব্লাউজ আর ছেঁড়া শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে। তাই ছোট ছেলে কোরআন শরীফ আলমারি রেখে মার কাছে মা গো তুমি এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন মা? রাস্তার ধারে বাড়ি, সব তোমার মাথা চুল দেখে যাচ্ছে, ব্যাধি হচ্ছে মা, তোমার শরীর দেখে যাচ্ছে। তোমার কি হয়েছে বলো? ওই মা বলে ছেলে ওরে আমার কল্পতা কলিজার টুকরা ছেলে রে,
একটু বিষ তেল কিনে দে, আমি খেয়ে দুনিয়াতে চলে যাই, আমি মার বাঁচবো না। দেখ এই বয়সে তোর বাপ আজ আমার কি মারি মেরেছে, দেখ আমি কি করে বাঁচবো বাবা। আর বাঁচার কোনো লাইন নেই, যেদিকে তাকিয়ে সেদিকে মেরেছে। দেখ দেখ আমার মাথার চুল ছিঁড়ে গেছে বাবা, ব্লাউজ আজকে ছিঁড়ে গেছে, কি করে বাঁচবো। তাই ছোট ছেলে মার গলা কানা জড়িয়ে মার গালে চুমু দিয়ে বলছে, মা গো খবরদার এমন করে তুমি রাগ করো না মা, আমার আব্বা অন্যায় পেয়েছে, মেরেছে, এক বিন্দু তুমি দেরি করবে না মা গো। তুমি কি জানো না সোনার নবী হাদিসে বলেছে, স্বামীর পায়ের তলে মেয়েদের কিন্তু জান্নাত। মা গো, মা আজকের আমার আব্বা হয়তো অন্যায় পেয়েছে, তোমাকে মেরেছে, তুমি রাগ করো না, গোসা করো না। ও মা, মা গো আমার আব্বাকে ডেকে দিচ্ছি, তুমি আমার আব্বার পায়ে হাতে ক্ষমা চেয়ে নাও। ও ভাইরা রে, মা ডেকে বলছে, মানিক আমি জীবনে বাঁচবো না মা গো, আজ আমার কি মার মেরেছো তুমি তাকে দেখো। তাই মা বলার পরে ছেলে বলছে, মা তোমার মাথার চুলগুলো বেরিয়ে যাচ্ছে, রাস্তার লোক দেখে যাচ্ছে, মা কিয়ামতের মুসিবতের ময়দানে এই চুল কিন্তু জাহান্নামে যাবে। তোমার শরীরে কোনো টুকরো যদি কোনো বেগানা দেখে যায়, ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে। আমি তোমার ছেলে বলছি, মা এক বিন্দু দেরি করো না মা গো, আব্বার ওপরে তুমি রাগ করো না, আব্বা তোমার হাকিম, আব্বা তোমার স্বামী, আগে পা দোকানে জড়িয়ে আব্বাকে তুমি একটু হাসি মুখ দেখিয়ে দাও। বুড়ো তো ছেলে গোলায় বাবা, ও তো সব শুনতে পাচ্ছে। জি গোলার ভেতর থেকে চিল্লে বলছে, বুড়ি শিগগিরি খোল, ও চুমো দেবো। জি যেই বুড়ি খুলে দিয়েছে, বুড়োর বল যেন 18 ডেকরার, লাফ মেরে পড়ে বলছে, বাবা তোর মার কথা সত্যি হলো, যদি আজকে রে বড় আর মেজো ছেলের আগে দিতুম কোরআনের কারখানায়, তাহলে দাঁড় কুরুল্লিত না, দুটো তো পেরায় চালা করেলাম। তুই যে সোনার মানিক আমি বুঝতে পারিনি। আরে ভাইরা রে, আমি বলছি না এই কথা, আমার নবী 1500 বছর আগে বলে গেছে, তালাবুল মুফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। ইলম শিক্ষা করো, তোমার ইলম অর্জন করো, ইলম শেখার ফরজ, এটা আমার নবী তিনি বলে গেছে। বাবা ও ভাইরা রে, আজ যদি একটা ছেলে তুমি কোরআনের কারখানা দিতে, তোমার জীবনটা ধন্য হতো। ওই ছেলেটা মরণের পরে বাবা সূরা ইয়াসিনটা খুলে পড়তো। বাবা আজকে তুমি দুনিয়া দুনিয়া করেছো, টাকা টাকা করেছো, আজকের চাকরি করে তুমি টাকা লেবা, কিন্তু আজকের ফলটা তুমি দেখতে পেলে। আজকের কোরআন যেটা ছেলেটা পড়লো, আজ তার বক্তব্য আপনারা শুনলেন, এত সুন্দর মধুর বক্তব্য শুনে আপনার কলিজাটা জুড়িয়ে যায়। জি এই জন্য তো আলেমদের দাম আল্লাহ বেশি করেছে, আলেমদের মূল্য আল্লাহ বেশি করেছে, আলেমদের ইজ্জত আল্লাহ বেশি করেছে। জি আর সেই আলেমদের আজকে আমরা কুটুক্তি করি। আমি তো অনেক জায়গা বলেছি, অনেক জায়গা বলেছি, আলেমের লাগে না তো, আলেমের উপরে এত রাগ কেন তোমার? যখন বিয়ে পড়াবে তুমি আর ওই মেয়েটা একসঙ্গে পড়ো, আলেমদের দরকার লাগবে না, তখন আলেমের দরকার। ইমাম সাহেব ডাকতে, হুজুর শিগগির এসো একটু বিয়ে পড়িয়ে দাও, শিগগির এসো একটু বিয়ে পড়িয়ে দাও। জি তখন আলেমদের দরকার কেন বাবা, কেন? এই সবে বরাতের দিন চলে গেল। ও ভাই আমার এলাকার কথা বলছি ভাই গো, ওই সবে বরাতের দিন এশার নামাজ পড়ে আজ কবরগুলো জিয়ারত করা হলো, আর বাবা সবরাসানি করলো ইমাম সাহেব। ও ভাইরা রে, তুমি আল্লাহর কাছে বলতে পারো না, চাইতে পারো না, তুই পিছনে আমিন আমিন করলে বাবা তোমার মা বাবার কবরটা আল্লাহ নূরের বাগান বানিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জি সে জীবন তো তৈরি করতে হবে বাবা,
সে জীবনটা তো গড়তে হবে, সে জীবনটা তো তৈরি করতে হবে। এই দুনিয়া আপনাকে তৈরি করতে হবে। জি, তাই আজকের আমি